রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, রাষ্ট্রপতি কখন পদত্যাগ করছেন, নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানতে পেরেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? স্বর্ণা, রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এই গুঞ্জনটা কিন্তু এখন রাজনৈতিক মাঠে বেশ চাওর হয়েছে। অর্থাৎ তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে পারেন। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা সেই বঙ্গভবন থেকেও আসেনি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসেনি, বা সংসদ থেকেও ক্যাবিনেট মিটিংও আসেনি এখন পর্যন্ত। ঠিক কখন, কয়টা নাগাদ, কোন সময় তিনি পদত্যাগ করতে পারেন। তবে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে সেই কখন তিনি পদত্যাগ করতে পারেন, সেই জায়গা থেকে সবাইকে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। অর্থাৎ আপনি আগামীকালের মধ্যে হয়তো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসতে পারে সরকার বা কর্তৃপক্ষের কাছ থেকে। যদিও তিনি কিন্তু সেই 5 আগস্টের পর তার পদত্যাগের দাবিতে তাকে সরানোর দাবিতে কিন্তু বেশ কয়েকবার এই বঙ্গভবনের সামনে কিন্তু বিক্ষোভ করেছে নানা মহল থেকে। এমনকি ছাত্র জনতার ব্যানারও কিন্তু অনেকে বিক্ষোভ দাবি করেছিল জেনে তিনি পদত্যাগ করেন। তবে সে সময় সেই অন্তর্বর্তীকালীন সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার ছিল তারা কিন্তু সেই দাবি কিন্তু আমলে নেয়নি। একই সাথে কিন্তু বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পরও বিরোধী দলের জায়গা থেকেও কিন্তু বেশ কয়েকবার এই আলোচনাতে উঠেছে যে তিনি কেন এখনও এই রাষ্ট্রপতির সেই পদে তিনি থাকবেন, যেহেতু তিনি বিগত স্বৈরশাসকের আমলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে তাকে কেন রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিএনপি সরকারও কিন্তু আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে অবশেষে সেই গুঞ্জনটা হচ্ছে যে তাকে অসুস্থতার কারণ দেখে তিনি কিন্তু পদত্যাগ করতে পারেন। আপনাকে যদি বলে রাখি যে সংবিধানের 50 ধারা অনুযায়ী তিনি কিন্তু তার পদত্যাগ পত্রটি 50-এর 3 ধারা অনুযায়ী তার পদত্যাগ পত্রটি তিনি স্পিকারের কাছে জমা দিতে পারেন, এবং সেক্ষেত্রে 54 ধারা অনুযায়ী, সংবিধানের 54 ধারা অনুযায়ী তিনি যদি পদত্যাগ করেন বা তাকে যদি অপসারণ করা হয়, তার জায়গায় কিন্তু অস্থায়ীভাবে দায়িত্ব পালন করতে পারে স্পিকার। এবং 123 ধারা অনুযায়ী তিনি যদি রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি যদি তিনি পদত্যাগ করেন বা মারা যান বা তাকে অপসারণ করা হয়, সেই জায়গা থেকে কিন্তু 90 দিনের মধ্যে কিন্তু সেই সংসদ সদস্যরা নির্বাচিত করতে পারে নতুন রাষ্ট্রপতি কে হয়েছে। যেহেতু বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠ, তো এটা মোটামুটি বলাই যায় যে বিএনপির পছন্দ মতোই নতুন রাষ্ট্রপতি এখানে বসানো হয়েছে। এর আগে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম শোনা গেছে। সেই জায়গা থেকে আবার কিন্তু নতুন করে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার নামও শোনা যাচ্ছে। তবে কে আসলে নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় এখনই বলা যাচ্ছে না তিনি ঠিক কখন, কয়টা নাগাদ এবং কি কারণ দেখে তিনি পদত্যাগ করবেন। তো স্বর্ণা, বঙ্গভবন থেকে এই ছিল সবশেষ খবর আমার কাছে। সহকর্মী সানি মৃধা আমাদের সাথে যোগ দিয়েছিলেন বঙ্গভবনের সামনে থেকে।